আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদের দেখাবো বিয়ে বাড়ির স্টাইলে চাইনিজ সবজি। প্রথমে একটি বড় হাঁড়িতে তেল গরম করে হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা ও 1.5 কেজি পরিমাণের ব্রয়লার মুরগি দিয়ে ভেজে নিচ্ছি। আর দিয়েছি সাদা গোলমরিচের গুঁড়া 2 চামচ। এবার এগুলোকে হালকা ভেজে নিচ্ছি। এতে দিব গুঁড়া দুধ 1 কাপ পরিমাণের, কাজু বাদামকে বেটে নিয়েছি। আমি এখানে কোনো রকম পানি ব্যবহার করছি না, গুঁড়া দুধগুলো দিয়ে দিচ্ছি। এবার আগে থেকে বেটে রাখা কাজু বাদামগুলো দিয়ে দিলাম। এখানে কাজু বাদাম 3 চামচ পরিমাণের মতো। আবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 2 বাটি পরিমাণ। আবারও নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে লাল করা যাবে না, তাহলে সবজির রং পরিবর্তন হয়ে যাবে। এবার দিয়ে দিব কেটে রাখা সবজিগুলো। এখানে আমি প্রায় 6 রকমের মতো সবজি ব্যবহার করেছি। আসলে বিয়ে বাড়ি এর জন্য অনেক সবজি ব্যবহার করা হয়েছে এখানে। আপনারা চাইলে 2 থেকে 3 রকমের সবজি দিয়েও চাইনিজ সবজিটা করতে পারেন। প্রথমে যে সবজিগুলো সিদ্ধ হতে সময় লাগে তা আগে দিয়ে দিয়েছি। পেঁপে দিয়ে আগে মিশিয়ে নিয়েছি, তারপর বরবটি দিয়েছি, তারপর গাজর দিয়ে, সবুজ ক্যাপসিকাম দিয়েছি 2টি, ফুলকপি দিয়েছি। এখন বাঁধাকপি দিয়ে দিচ্ছি। বাঁধাকপিটা সবার লাস্টে দিচ্ছি, কারণ বাঁধাকপি হতে সময় কম লাগে। আমি এখানে কোনো রকমের পানি ব্যবহার করিনি, কারণ সবজি থেকে অনেক পানি বের হবে। সবজি থেকে যে পানিগুলো বের হবে তাতেই আপনার সবজি সেদ্ধ হয়ে যাবে। সবগুলো সবজিকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। প্রায় 10 থেকে 15 মিনিটের মধ্যে সবজিতে অনেক পানি উঠে যাবে এবং এই পানি দিয়েই সবজিটা সেদ্ধ হয়ে যাবে। 15 থেকে 20 মিনিটের মধ্যে আপনার সবজিটা রান্না হয়ে যাবে। তারপর আমি এখানে প্রায় বড় টেবিল চামচের 3 থেকে 4 চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়ে আগে থেকে গুলে তারপর সবজিটাতে দিয়ে দিচ্ছি। আবার ঢেকে দিচ্ছি 5 মিনিটের মতন। সবজি রান্না হয়ে গেছে। কাঁচামরিচগুলো আস্ত গোটা দিলে ভালো দেখাবে, তাই সবার লাস্টের দিকে কাঁচামরিচগুলো দিয়ে দিব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং এই সবজিটি অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন। আসলেই অনেক মজাদার। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।